রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছেন, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। আমাদের মা বাবা যারা জীবিত আছেন, আমাদের মা বাবার সুস্থতা নিয়ামত দান করে আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে নেক আমল করার তৌফিক দান করে দিন, আমাদেরকে রাজপথ করার তৌফিক দান করে দিন, সবাই বলে আমিন। আমাদেরকে মা বাবার জন্য নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে দিন, আমিন। আমরা যারা সন্তান পেয়েছি আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার হিসেবে কবুল করে নিন, আমিন। যারা সন্তান পান নাই তাদেরকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুন, সবাই বলে আমিন। নেককার সন্তানের দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। শুধু সন্তান পাইলে হয় না, শুধু সন্তান চাবেন না, সন্তান চাইবেন আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান। তাহলে যদি কেউ প্রশ্ন করে মা বাবার জন্য কোন দোয়া করতে হয়, বলতে পারবো তো ইনশাআল্লাহ? রব্বিরহামহুমা, কোন দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পুরো নিজের জন্য কোন দোয়া করতে হয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলে গুনাহ হয় চলাফেরা করতে, জীবন চলাচলে গুনাহ হলে কোন দোয়া করতে হয়? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়া পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন।